বর্তমান প্রেক্ষিতে এক্সপায়ারি অফ প্যানেল কেসটা কি অবস্থায় আছে, বা নতুন সরকার যে ক্ষমতায় এসেছে এর ফলে এক্সপায়ারি অফ প্যানেলের কোনো কি পরিবর্তন হবে, আগামীতে কি জাজমেন্ট আসতে পারে সম্ভাবনা আছে, বা এটা নিয়ে সরকার কি ভাবছে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে আমি আজকে এগিয়ে ডিসকাস করব। কাজেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। প্রথম বলি, আমি কোনো আইনের স্টুডেন্ট নয়, তবু যেটুকু আমার ক্ষুদ্র মাথায় আসছে, যে বিষয়টা আসছে তোমাদের সামনে উপস্থাপন করছি। আমার সাথে তোমরা একমত নাও হতে পারো। প্রথম বলে রাখি যে এক্সপায়ারি অফ প্যানেল এটা কিসের, এটা 2016 সালের প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও বেশ কিছু জনকে, তার সংখ্যাটা কিন্তু হাজারের বেশি, এই জন্য কিন্তু বিভিন্ন কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। যেটা বলা হচ্ছে যে 2016 থার্ড কাউন্সেলিংয়ের পর থেকে যতগুলো কাউন্সেলিং হয়েছিল সবে কিন্তু এক্সপায়ারি অফ প্যানেল। আমরা জানি যে একটা প্যানেলে কিন্তু মেয়াদ থাকে 1 বছর, 1 ইয়ার, এবং সেক্ষেত্রে রাজ্য সরকার চাইলে সেটা 6 মাস এক্সটেন্ড করতে পারে, সেটা যদি সংশ্লিষ্ট রাজ্য সরকার মনে করে। তাহলে ম্যাক্সিমাম প্যানেলের মেয়াদ কিন্তু 1.5 বছর, 1 বছর 6 মাস। তো সেখানে যে বিষয়টা, এরপরে এই এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে, প্যানেলটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যে নিয়োগগুলো হয় সেটা কিন্তু মানে ইললিগ্যাল, অর্থাৎ আইনসঙ্গত নয়। যেমন দেখো, আমাদের বাড়িতে কোনো মেডিসিন থাকলে সেই মেডিসিনে একটা এক্সপায়ারি ডেট থাকে, সেই ডেটটা পাওয়ালে কিন্তু মেডিসিনটাকে গ্রহণ করা যায় না, ওটাকে বাইরে ফেলে দিতে হয়। কারণ সেটা থাকলে কিন্তু তাদের একটা ভাইরাস ছড়ায়, যেটা খুবই কিন্তু স্বাস্থ্যকর নয়। কাজেই যদি সেটা এক্সপায়ারি ডেট পার হয়ে যায় তারা ফেলে দিতে হয়, সেটা কোনো কাজে আসে না। কিন্তু ঠিক তেমনই কিন্তু এক্সপায়ারি অফ প্যানেল যারা নিয়োগ হয়েছে সব কিন্তু অবৈধ, ইললিগ্যাল। এবারে বিষয়টা হচ্ছে কি, এইটা নিয়ে হাইকোর্টে ওঠে, হাইকোর্ট সেখানে এক প্রকার কিন্তু তাদেরকে টেন্টের আওতায় পড়েছে। যেমন হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়েমার মিসম্যাচ, ঠিক আছে, র্যাঙ্ক জাম্পিং, এর মতো এক্সপায়ারি অফ প্যানেল এটা একটা টেন্টের ক্যাটাগরির মধ্যে ফেলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। এবং সেখানে যেহেতু এটা সুপ্রিম কোর্টে আবার গিয়েছে, সুপ্রিম কোর্টে উভয় পক্ষের শুনানি হয়েছে। দেখো অ্যাকচুয়ালি বিষয়টা কি, 2016 থার্ড কাউন্সিলিং এর পর থেকে যারা নিয়োগ পেয়েছে তারা কি প্রত্যেকে টাকা দিয়ে পেয়েছে? না, অসম্ভব। সেখানে অনেক ফ্রেশ রিক্রুট হয়েছে, তবে হ্যাঁ কিছু জনকে টাকা দিয়ে চাকরি দেওয়ার জন্য কিছু ফ্রেশকে নেওয়া হয়েছে। কাজেই এখানে কিন্তু এদের মধ্যে সবাই যে টাকা দিয়ে সবাই যে টেন্টেড এমন কিন্তু একদম নয়, এর মধ্যে কিছু ফ্রেশ ক্যান্ডিডেট আছে। আচ্ছা, তাদের দোষটা কোথায় আছে? সরকার নিয়োগ করেছে, সেটা যদি সরকারের ভুল থাকে, কমিশনের ভুল থাকে, সেই ভুলটা কেন আজকে যোগ্যরা যার টাকা দিয়ে চাকরি পায়নি তারা কেন হ্যাম্পার হবে, তারা কেন ক্ষতিগ্রস্ত হবে? এটা ভালো প্রশ্ন। এখন আমি যদি ব্যক্তি স্বার্থের ওপরে গিয়ে বলি, ব্যক্তি স্বার্থের ওপরে গিয়ে বললে তাহলে যেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে এক্সপায়ারি অফ প্যানেলটা কিন্তু ইললিগ্যাল, অবৈধ। ইললিগ্যাল এই টার্মটা ইউজ করেছে সুপ্রিম কোর্ট, এটা ইললিগ্যাল, অবৈধ। প্যানেল মেয়াদের পরে উত্তীর্ণ হওয়ার পরে সেই প্যানেল থেকে নিয়োগ করা যায় না, এটা সম্পূর্ণ একটা ইললিগ্যাল, অবৈধ। তাহলে অবৈধ নিয়োগকে কি রাখবে নাকি বাতিল করবে, এটা একটা বড় প্রশ্ন। তো এখানে যে বিষয়টা, যে কেসটা উঠেছে সুপ্রিম কোর্টে, যে এই ইললিগ্যাল যে টার্মটা ইউজ করা হয়েছে কোর্ট থেকে, ইললিগ্যাল মানে কি টেন্টেড অর নট,
শুধু একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড, ইলিগাল ইজ ইকুয়াল টু টেন্টেড কি না। টেন্টেড কি, ইলিগাল ইজ ইকুয়াল টু টেন্টেড কি না, এটুকু জানার জন্য কিন্তু কেসটা উঠেছে সুপ্রিম কোর্টে। যে এক্সপায়ারি অফ প্যানেল ইলিগাল আপনারা বলে দিয়েছেন, তা ইলিগাল ইজ ইকুয়াল টু টেন্টেড কি না, এটা প্রুভ করার জন্য এই মামলাটা কিন্তু মানে দায়ের হয়েছে। যদি খুব ভুল না বলি, আগামী সোমবার এই মামলা কিন্তু শুনানি আছে। এক্সপায়ারি অফ প্যানেল মামলার শুনানি আছে আগামী সোমবার নাগাদ সুপ্রিম কোর্টে, সম্ভবত যদি খবর পেলাম সোমবারে এই মামলার শুনানি আছে। এইবারে এক্ষেত্রে নতুন গভর্নমেন্ট কি পক্ষ নেবে বা কি ভাবছে, দেখো আগামী সোমবারে মন্ত্রিসভার সেকেন্ড বৈঠক আছে। সেখানে একটা ডিসিশন নেওয়া হবে যে এক্সপায়ারি অফ প্যানেলটা কি করা হবে এটা নিয়ে। দেখো সরকার চাইবে কাউকে না রাগাতে, সরকারের এখন দায়িত্ব প্রত্যেকে খুশি করা। তাহলে যদি এক্সপায়ারি অফ প্যানেলটা যদি মানে এটা নিয়োগ না দেয়, তাহলে কিন্তু সেখানে এক পক্ষ খেপে যাবে। এক্সপায়ারি অফ প্যানেল যারা নিয়োগ হয়েছে, এখন যারা স্কুলে আছে তারা, আর যদি এটাকে মানে এটা যদি গুরুত্ব না দেয়, তাহলে ফ্রেশার্সে খেপে যাবে যে তাদের এই যে কয়েক হাজার সিটের জন্য ফ্রেশাররা বঞ্চিত হবে। এই বিষয়টা সরকার চাইবে কোনো পক্ষ না নিতে। সরকার বিষয়টা কিন্তু সম্ভবত কোর্টের উপর ছেড়ে দেবে, যে কোর্ট যেটা বলবে সেটা প্রত্যেকে আমরা মেনে নেব। এটা করলে পরে কিন্তু রাজ্য সরকার এই রেসপন্সিবিলিটি নেবে না, কারো পক্ষই বলবে না, যে কোর্ট যেটা বলে আমরা সেটাই মেনে নেব। ইলিগাল ইজ ইকুয়াল টু টেন্টেড কি না, টেন্টেড নয়, টেন্টেড হলে তাতে বাদ দেওয়া হবে। এক্সপায়ারি অফ প্যানেল তো অনেকেই আছে, এবার 11-12 স্কুলে মানে স্কুল চুজ করেছে, 9-10 ডাক পেয়েছে। যদি সেরকম কোনো জাজমেন্ট আসে, তাহলে হয়তো সেখানে এটাকে টেন্টেড বলে ডিক্লেয়ার করবে। এটা সম্পূর্ণ কোর্ট কি করবে, সরকার মনে হয় না এই বিষয়ে হস্তক্ষেপ করবে বলে। সরকার চাইবে না কালকে রাগাতে বা খেপাতে, তাই এটাই যেটা রায় আসবে কোর্ট থেকে, সেটা সরকার সেটাই মানে মেনে নেবে। এখন এর উপর ডিপেন্ড করছে বেশ কিছু ফ্রেশারদের ভাগ্য, কারণ যদি এক্সপায়ারি অফ প্যানেলটা যদি মানে টেন্টেড স্ট্যাম্প পড়ে যায়, তাহলে প্রায় 1000-এর বেশি ফ্রেশ ক্যান্ডিডেট ডাক পেয়ে যাবে ওই জায়গাতে। যেমন 11-12 মার্চে ওয়েটিংয়ের সময় জব পেয়ে যাবে ম্যাক্সিমাম। সেখানে ক্লাস 9-10-এর সেকেন্ড লিস্ট আসবে। আর যদি এক্সপায়ারি অফ প্যানেল যদি টেন্টেড না ঘোষিত হয়, সেক্ষেত্রে কিন্তু পেশাটা বঞ্চিত হবে। এখন দেখা যাক বিষয়টা কোর্ট থেকে সোমবার কোনো ডিসিশন হয় কিনা বা কি শুনানি হয়। আমাদের থেকে প্রত্যেকের নজর থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ধরনের নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে ভিডিওতে।